চলতি বছরে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশের অভিবাসীরা শীর্ষে উঠে এসেছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 2025 সালের 1 জানুয়ারি থেকে 3রা অক্টোবর পর্যন্ত মোট 15,476 জন বাংলাদেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। এই সংখ্যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে চলতি বছরে ইতালি উপকূলে আগত মোট অভিবাসীর সংখ্যা গত 2 বছরের তুলনায় কিছুটা কমেছে, তবে বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2025 সালে ইতালিতে মোট 51,855 জন অভিবাসী পৌঁছেছেন, যা 2024 সালের 51,341 জনের তুলনায় সামান্য বেশি, কিন্তু 2023 সালের 1,35,319 জনের তুলনায় অনেক কম। বাংলাদেশিরা এই বছর প্রায় দ্বিগুণ সংখ্যায় পৌঁছেছে। 2024 সালে 8,526 জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান, যা 2025 সালে বেড়ে 15,476 জনে দাঁড়িয়েছে। ফলে ইতালিতে আগত মোট অভিবাসীর প্রায় 30%ই বাংলাদেশি। বাংলাদেশের পর সর্বোচ্চ সংখ্যক অভিবাসী ইতালিতে এসেছে ইরিত্রিয়া ও মিশর থেকে, যথাক্রমে 7,090 জন ও 6,558 জন। একই সময়ে পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া ও তিউনিসিয়া থেকেও কয়েক হাজার মানুষ ইতালিতে পৌঁছেছেন। অন্যান্য দেশের মধ্যে রয়েছে ইরান, সিরিয়া, গিনি, আলজেরিয়া, নাইজেরিয়া, মালি ও আফগানিস্তান। কিছু অভিবাসীর পরিচয় যাচাইয়ের কাজ এখনো চলমান। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাই ছিল অভিবাসনের প্রধান মৌসুম। মে মাসে 7,178 জন, জুনে 7,089 জন, জুলাইয়ে 6,487 জন, আগস্টে 6,146 জন এবং সেপ্টেম্বরে মাসের সর্বোচ্চ 8,315 জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। অন্যদিকে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক একক অভিবাসীর সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। 2025 সালের 29 সেপ্টেম্বর পর্যন্ত মোট 9,156 জন শিশু ইতালিতে পৌঁছেছে, যা 2024 সালের 8,752 জনের তুলনায় সামান্য বেশি, কিন্তু 2023 সালের 18,820 জনের তুলনায় কম। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে ইউরোপীয় সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর হলেও বাংলাদেশের অভিবাসন প্রবাহে তেমন প্রভাব পড়েনি।